আজকে ছিল ৮ই মে, মানে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারির দিন। আর আগের দিন রাত্রে প্রায় সারা রাত ধরে বৃষ্টি পড়েছে, সেই জন্য সকাল থেকেই ছিল একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। একদিকে ভালোই হয়েছে, সকাল থেকেই নানা রকম খাওয়া দাওয়া করতে কিন্তু অসুবিধা হবে না, কারণ ওয়েদারটা যেহেতু এতটা সুন্দর। সকালবেলায় মামুনি বানিয়েছিল গরম গরম লুচি, আর তার সাথে হচ্ছে আলু কুমড়ো সব দিয়ে তরকারি। এই আলু কুমড়ো তরকারিটা হিং দিয়ে খেতে অসম্ভব সুন্দর হয় মামুনির হাতে। বাপিও আজকে বাজার করে নিয়ে এসেছিল আমার সমস্ত ফেভারিট খাবার দাবার, যেমন হচ্ছে গলদা চিংড়ি, ভেটকি মাছ, আর তার সাথে বানানো হবে ঝুরঝুরে করে আলু ভাজা, একদম ভোজবাড়ি স্টাইলে। সেই জন্য আলুগুলোকে গ্রেট করে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখা হয়েছে, যাতে আলুর যে গায়ে স্টার্চগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, তাতে আলু ভাজাটা ঝুরঝুরে হবে। আলুটা ভাজার জন্য দেওয়া হবে কারি পাতা, তাই উজ্জ্বল গিয়েছিল আমাদের নিচে কারি পাতার গাছ আছে সেইখানে। বাপি এখানে নারকোলগুলো ছাড়িয়ে রাখছে, যেটা মালাইকারি বানাতে কাজে লাগবে। আর এদিকে হচ্ছে ভেটকি মাছ ভাজা, সেগুলো কালিয়া বানানো হবে। আর এই ঝুরঝুরে আলু ভাজার আলুগুলোকে জল থেকে তুলে একটা খবরের কাগজের ওপর রেখে রোদে দিলে পরে একদম ভাজাটা হবে ঝরঝরে। আর এদিকে দেখো গলদা চিংড়ি দিয়ে মালাইকারি একদম তৈরি হচ্ছে। চিংড়ি মাছ আমার ভীষণ ফেভারিট একটা খাবার, এটা দিয়ে যে কোনো রকমের রেসিপি আমার ভালো লাগে। এখন মালাইকারি একদম তৈরি, লাস্টে দিয়ে দেওয়া হলো গরম মশলা আর ঘি। এখন ভাজা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। এটা কিন্তু একটু বেশি তেলেই ভাজতে হয়, এটা রোদে দেওয়া ছিল সেই জন্য আলুগুলো একদম শুকনো ছাড়া ছাড়া হয়ে গেছে। তার সাথে হচ্ছে বাদাম ভাজা, পাঁপড় ভাজা, শুকনো লঙ্কা ভাজা আর কারি পাতা দিলে পরে একদম ভোজবাড়ির মতন খেতে হয়। আজকে রান্না বান্নাতে কিন্তু অনেক কিছুই ছিল, যেমন হচ্ছে শাক ভাজা, আলু ভাজা, ডাল, তারপরে হচ্ছে ভেটকি মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, দই, মিষ্টি, অনেক রকম। বিবাহবার্ষিকীর সকালবেলাটা বেশ সুন্দর করে শুরু হলো। আর এখন আমরা সবাই মিলে বসেছি লাঞ্চ করতে। রাত্রেবেলাতে বাইরে প্রোগ্রাম আছে, যেটা শেয়ার করব পরের ব্লগে। এই ব্লগটা আপাতত এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না। এরপরেও আসছে আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ। আপাতত আমি এই সুন্দর লাঞ্চটাকে এনজয় করি, আর তারপরে দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা।